হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে যে প্যাকটা শেয়ার করতে চলেছি, সে প্যাকটা তোমাদের স্কিনকে পরিষ্কার রাখবে ভিতর থেকে, ব্রণ ও র্যাশের সমস্যা কমাবে, সান ট্যানকে কমাবে, আর যে কোনো স্কিনে অ্যাপ্লাই করতে পারবে। এই গরমে স্কিনে যদি ব্রণর সমস্যা, কালো দাগ, র্যাশের সমস্যা বা ভীষণভাবে রোদে পুড়ে গেছে তোমাদের ত্বক, তাহলে বন্ধুরা এই প্যাকটা ডেইলি বেসিসে তোমরা ইউজ করতে পারো। এটা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ প্রত্যেকে ইউজ করতে পারবে। আর এটাতে এমন কিছু অ্যাসিডিক জিনিস আমি দিইনি যাতে তোমাদের স্কিনে কোনো জ্বালা অনুভব হতে পারে বা স্কিনের কোনো ক্ষতি করতে পারে। তো চলো দেখে নিই। এই প্যাকটা তৈরি করতে আমি এখানে নিয়েছি প্রায় অনেকটা পরিমাণ। এখানে নিম পাতা লাগবে। নিমের গুঁড়ো নয়, একদম ডিরেক্ট তোমরা নিম পাতা জোগাড় করবে। ভালো করে জলে ধুয়ে নেবে, দিয়ে মিক্সিতে বা তোমরা শিলনোড়াতে খুব ভালো করে পেস্ট করে নেবে। পেস্ট করে নেওয়ার পর তোমরা এই নিমের এক্সট্র্যাক্টটা বা নিমের যে রসটা সেটা সংগ্রহ করে রাখবে। খুব ভালো করে পেস্ট করার পর দেখো আমি একটুখানি জল এটাতে ইউজ করেছি। দিয়ে এবার একটা পাত্রের মধ্যে আমি ছাঁকনির সাহায্যে পুরো নিমের রসটা নিয়ে নিচ্ছি। নিমের রস আমাদের স্কিনে যে ব্যাকটেরিয়াল ইনফেকশান হয় সেগুলোকে কমায়, স্কিনকে একটা ঠান্ডা অনুভূতি দেয়, আর আমাদের স্কিনের দাগ ছোপকে কমাতে দুর্দান্ত কাজ করে। এবার এটাকে আমি একটা ছোট কন্টেনারে স্টোর করে রাখছি, কারণ যেহেতু এটা আমি ডেইলি বেসিসে ইউজের জন্য বলছি। তোমরা একটা ছোট কন্টেনারে এরকমভাবে নিমের রসটাকে স্টোর করে ফ্রিজেতে রেখে দেবে। এবার যাদের ফ্রিজ নেই তারা নিম পাতাটা খুব ভালো করে শুকনো করে গুঁড়ো করেও রাখতে পারো। এবার এর মধ্যে আমি দেব খুব পরিচিত উপাদান আমাদের, সেটা হচ্ছে বেসন। বেসন এখানে আমি 2 চামচ পরিমাণ মতো দিচ্ছি। তোমাদের যেমন অনুযায়ী তোমাদের দরকার স্কিনের সেরকম দেবে। দিয়ে এটাতে তোমরা বেসনের পরিবর্তে তোমরা এখানে মুলতানি মাটি একটুখানি ইউজ করতে পারো বেসনের সাথে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কস্তুরি হলদি। কস্তুরি হলদি দেওয়ার পর এর মধ্যে আমি দেব আরেকটা জিনিস, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের স্কিনে ঠান্ডা অনুভূতি দেয়, আর স্কিনে র্যাশ ব্রণর সমস্যা যাদের আছে, সেনসিটিভ স্কিন ভীষণ, তাদের জন্য কিন্তু এই প্যাকটা বা এই অ্যালোভেরা জেল দিয়ে তৈরি এই প্যাক ভীষণ উপকারী। খুব ভালো করে মিক্স করবে। মিক্স করার পর দেখবে যখন এরকম স্মুথ একদম ক্রিমের মতো হয়ে গেছে, তখন দেখবে যে এই প্যাকটা স্কিনে অ্যাপ্লাই করার জন্য একদম রেডি। এবার দেখো কিভাবে এটা আমি অ্যাপ্লাই করছি। খুব ভালো করে মুখটা ধুয়ে নেবে প্রথমে। এটা স্নানের আগে বা দিনের যে কোনো সময়, বা বিশেষ করে স্নানের আগে বা সকালের দিকে এটা করবে। খুব ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নেবে। এখানে বেসন আছে, আমাদের স্কিনকে এক্সফলিয়েট করবে, ভিতর থেকে পরিষ্কার করবে। আর এখানে কস্তুরি হলদি আমাদের স্কিনের অ্যান্টিব্যাকটেরিয়াল যে ইনফেকশানগুলো হয় সেগুলো কমাবে, আর দাগ ছোপকে কমাতে, স্কিনকে ফর্সা করতে সাহায্য করে বেসন আর কস্তুরি হলদি। এবার খুব ভালো করে অ্যাপ্লাই করার পর মিনিট 10-15 ওয়েট করবে। ওয়েট করার পর দেখো আমার স্কিনটা একদম শুকিয়ে গেছে, স্কিনে প্যাকটা দিয়ে প্রথমে একটুখানি জলে বা ভিজে রুমাল দিয়ে আমি যেমন ভিজিয়ে নিচ্ছি, প্রথমে ভিজিয়ে নেবে। একদম শুকনো হয়ে গেলে বা জল দিয়ে প্রথমে ভিজিয়ে নেওয়ার পরই হালকা হাতে রাব করেও তোমরা এটা স্কিন থেকে রিমুভ করতে পারো। এটা সপ্তাহে তোমরা 3 থেকে 4 দিন ইউজ করবে। তারপর দেখো 1 সপ্তাহের মধ্যে তোমাদের স্কিনে ব্রণ র্যাশের সমস্যা, কালো দাগের সমস্যা থাকলে সেগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে। খুব ভালো করে তোমরা এটা স্কিন থেকে রিমুভ করে নেবে। স্নানের পর যদি এটা অ্যাপ্লাই করো তো অবশ্যই তোমরা কিন্তু একটা যে কোনো সিরাম বা ময়শ্চারাইজার বা একটুখানি অ্যালোভেরা জেল স্কিনে অ্যাপ্লাই করে নিও। আর যাদের অ্যালোভেরা জেলে অসুবিধা তারা এখানে কিন্তু মধু ইউজ করতে পারো। তবে অ্যালোভেরা জেল দিলে যাদের স্কিনে ব্রণ বা র্যাশের সমস্যা খুব বেশি, তারা ভীষণভাবে উপকৃত হবে। জল দিয়ে আমি ভালো করে আবার মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লাগলো। যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই প্যাকটা আমি আবারও বলছি 3টে জিনিসকে একসাথে ভালো করতে সাহায্য করবে: ব্রণর দাগ, র্যাশের সমস্যা, কালো দাগ আর সান ট্যান। তো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। টিল দেন টাটা।